আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি একজন পালসার লাভার হিসেবে পালসার বাইকের এমন কিছু দিক যেগুলো আসলে বাজাজ কোম্পানির আপডেট করা উচিত ছিল সে বিষয়ে কথা বলবো। আপনারা জানেন যে রিসেন্টলি পালসার বাইক বর্তমান বাজারে বাংলাদেশের বাজারে আপডেট করে এনেছে, ডিজিটাল মিটারে প্লাস অনেক কিছু ফিচার এনেছে। কিন্তু এমন কিছু কিছু দিক যেগুলোকে আপডেট করা আরও উচিত ছিল, যে দিকগুলো আসলে এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি, সেই বিষয়ে আজকে কথা বলবো। সাথে আছি আমি মোহাম্মদ হৃদয় হোসেন ব্লগস ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ আপনারা জানেন যে আমার এই চ্যানেলে বাইক রিলেটেড সমস্ত ভিডিও দেওয়া হয়ে থাকে। এখন আসেন, বর্তমান বাজারে যে পালসার বাইকটা আসছে সেই বাইকের মধ্যে কিন্তু নতুন নতুন কিছু ফিচার যোগ করেছে। যেমন এটা ইন্ডিয়ার বাজারে কিন্তু 24 সালে লঞ্চ হয়েছিল, কিন্তু বাংলাদেশে আনতে আনতে এই 26-এর শেষে নিয়ে আসলো। যেটা হচ্ছে ডিজিটাল মিটারে, পালসার সিঙ্গেল ডিস্কের মধ্যে ডিজিটাল মিটার এনেছে, প্লাস হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি এনেছে। তারপর সাথে আছে আবার হচ্ছে আপনার আপনি মোবাইল বা ক্যামেরা চার্জ করতে পারবেন, এরকম একটা ফিচার কিন্তু অলরেডি পালসার কোম্পানি বাজাজ কোম্পানি নিয়ে আসছে। কিন্তু আমরা যে ভোগান্তির মধ্যে আছি, সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে এই 2 লাখ টাকা 2,10,000 টাকা বাজেটের মধ্যে অন্যান্য বাইক কিন্তু 140 সেগমেন্টে চাকা দিচ্ছে। এই দিক থেকে কিন্তু বাজাজ এখনও অনেক পিছিয়ে আছে। আমরা শুরুতে যখন দেখেছি 2012 সালে 14 সালের দিকে পালসারের যে 100 সেগমেন্টের চাকা, পিছনের চাকা 190/100, এই সেগমেন্টের চাকা এখন পর্যন্ত কিন্তু সেটাই দিয়ে আসতেছে 2026 সাল পর্যন্ত। এখন পর্যন্ত বাজাজ কোম্পানির কি আদৌ মনে পড়তেছে না যে বাজাজ পালসারের মধ্যে চাকার আপগ্রেড আনতে হবে, চাকাটাকে একটু মোটা আনতে হবে, মোটা দিতে হবে। বর্তমান বাজার টিকিয়ে রাখতে গেলে বাজাজ কোম্পানির অবশ্যই চাকার দিকে নজর দেওয়া উচিত আমি বলে মনে করি। হয়তোবা বাজাজ কোম্পানি মনে করতেছে চাকা মোটা দেওয়ার ফলে মাইলেজটা ড্রপ করবে, যার কারণে ক্রেতাদের যে মানে মাইলেজ 50-45 এরকম পাওয়া যে আকাঙ্ক্ষাটা, সেটা দেখা গেছে ড্রপ করার কারণে যদি মাইলেজটা ড্রপ করে, সেক্ষেত্রে যে আমাদের কাস্টমার ক্রেতা যারা আছে তারা যদি মানে অন্যদিকে নেয়, সেই কারণে কি আসলে চাকাটা মোটা করতেছে না, নাকি আমি এই বিষয়টা আসলে বুঝতেছি না। আমি মনে করি যে 140 সেগমেন্টের চাকা না হোক, ডাবল ডিস্কে যেরকম 120 সেগমেন্টের চাকা দেওয়া হয়েছে, সেম সেগমেন্টের সিঙ্গেল ডিস্কের মধ্যে, সিঙ্গেল ডিস্ক এবিএস যে মডেলটা লঞ্চ হয়েছে, সেই মডেলের মধ্যে কিন্তু 120 সেগমেন্টের চাকা দিলে আমি মনে করি বাইকটা খুবই ভালো হতো। পারফরমেন্সটা মনে হয় না খুব একটা চেঞ্জ হতো, বা মাইলেজ খুব একটা ড্রপ করতো। আপনারা কি মনে করেন? আপনারা যারা পালসার লাভার আছেন, পালসার বাইক যারা ইউজ করেন, তাদের মতামতটা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে আসলে চাকা যে পরিমাণ মানে আপডেট এনেছে, সাথে যদি চাকাটাকে আপডেট করতো, তাহলে আপনার জন্য বা আমাদের যারা পালসার লাভার আছি তাদের জন্য কেমন হতো, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আর যারা পালসার বাইক দীর্ঘদিন ইউজ করতেছেন, সবাই এই ভিডিওতে কমেন্ট করবেন কে কত দিন যাবৎ, কত হাজার কিলো যাবৎ পালসার ইউজ করতেছেন। সবাই এই ভিডিওতে কমেন্ট করে যাবেন, ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আমরা পালসার লাভার যারা আছি তাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। এখন আপনাদের মতামত এই ভিডিওর কমেন্টে বলে যাবেন যে পালসার বাইকের চাকা আপডেট করা উচিত ছিল কিনা বাজাজ কোম্পানির, বা আপডেট করলে কি কি সুবিধা হতো বাইকারদের জন্য, সব কিছু ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন, অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান, কোন রিলেটেড ভিডিও চান, কোন বাইকের উপর ভিডিও চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো